জি, হোসেন আর ইয়াজিদ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়া রাফেজিরা প্রতারণা করে কারবালার প্রান্তে হাজির করে হত্যা করেছিল। কারা? প্রথমে বলেছি শিয়া রাফেজিরা। এটা করে ইয়াজিদ রাহিমাহুল্লাহর উপরে এরা চাপিয়ে দিয়েছিল, আর এটা ছিল ওদের একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে শিকারাজ মুসলমান ইয়াজিদ আর বলে কি বলে আপনার হোসাইনের মাঝের বিষয়টাকে আমরা মনে করি যেটা বুঝি দুইজনের একটা কঠিন সমস্যা, না কোনো সমস্যাই ছিল না দুইজনের মাঝে, বরং সমস্যা ছিল শিয়া রাফেজিরা, এবং পরিকল্পিতভাবে তারা এটা ঘটনা ঘটিয়েছিল। আর আমরা সাধারণ মুসলমানরা ইতিহাস মিথ্যা পড়ে, মিথ্যা লিখে, মিথ্যা আলোচনা করে সাধারণ পাবলিকের মাঝে আমরা বিভ্রান্তি ছড়ায়, এটা মোটেই ঠিক না। বরং এখানে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি তার অবস্থানে সঠিক ছিলেন, আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতারণা করে ধোঁকা দিয়ে নিয়ে গিয়ে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছিল শিয়া রাফেজিদের। এই ছিল পরিকল্পনা। কাজে আমরা হোসাইনের হত্যাকে ইয়াজিদের উপরে চাপিয়ে দিই, এটা শিয়া রাফেজিদের মিথ্যা বানানো ঘটনা এবং ইতিহাস। জি, এ ব্যাপারে আপনারা একটা বই পড়তে পারেন, আমাদের একটা বই আছে আশুরা ও কারবালা, আপনারা কপি নিতে পারেন, নিয়ে এটা পড়ে দেখতে পারেন ঘটনাটা আসলে কি। জি, নবী আর রাসূলদের মধ্যে পার্থক্য কি? নবী রসুল হচ্ছেন 1,24,000 নবী রসুলের মাঝে 313 জন রাসূল ছিলেন। রাসূল মানে হচ্ছে মেসেঞ্জার, পত্রবাহক, যার কাছে পত্র এসেছিল, অর্থাৎ বই কিতাব এসেছিল এবং নতুন শরিয়াত বিধিবিধান এসেছিল, এদেরকে বলা হয় রাসূল। বাকি একজন রাসূলের কাছে হয়তো মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল তাওরাত, তারপরে অনেক নবী এসেছিলেন যারা এই তাওরাতের প্রচার ও প্রসার করেছিলেন। এই জন্য নবী মানে খবরদাতা, তাওরাত ইনজিলের যিনি খবর এগুলি প্রচার করতেন, প্রচারক বা খবরদাতা। এই জন্য রাসূলের জন্য শর্ত হলো যে নতুন শরীয়ত, নতুন কিতাব হতে হবে, নবীর জন্য শর্ত না। তাহলে প্রত্যেকটা রাসূলই কি নবী? কারণ তারা এই রিসালাতের কাজ, প্রচার খবর দিয়েছেন। আর প্রত্যেকটি নবী রাসূল নয়, কারণ তাদের কাছে কিতাব আসে নাই। জি, আপনারা এই বইগুলি পড়ে দেন, পরে যাদের প্রয়োজন পড়ে নেবেন। জি, মাজারে যে টাকা দান করে সেই টাকা যদি কেউ আত্মসাৎ করে গরিব দুঃখীদের মধ্যে দান করে তাহলে জায়েজ হবে? মাজারে টাকা দিয়েছে, ওই টাকা একজন নিয়ে এসে গরিব দুঃখীর মধ্যে দান করবে, এমনটা যদি কেউ করে, ফেতনা না থাকে, কোনো সমস্যা না থাকে, ধরা না পড়েন, ঠিক আছে, করলে, কারণ এটা স্বাভাবিক হবে যে আপনি এটা করতে গিয়ে আপনি অন্যায়, যদি আপনি কাজটা চেয়েছেন যে এই টাকাটা গরিব মিসকিনের, আসলে ওখানে বড় লোকরা খাবে কেন, বা ওখানকার যারা গাঁজাখোরেরা খাবে কেন, কিন্তু সেটা ফেতনা মুক্ত না, আপনি আশঙ্কা মুক্ত না, করতে গিয়ে আপনার বিপদ আসবে। এই জন্য এই কাজে হাত পা বাড়াবেন না। তবে যদি এমন হয় সমস্যা না থাকে, তাহলে আপনি দেখবেন চিন্তা ভাবনা করে। বিশ্ব ইজতেমায় গেলে কি সওয়াব হবে? যেখানে পুরোটাই অন্যায় সেখানে যাওয়া যাবে না, যেখানে পুরোটাই ভালো সেখানে যাবেন। বাকি মিক্সড ভালো মন্দ আছে, যদি আপনি বিবেচনা করতে পারেন যাবেন, না হলে যাবেন না। ভালো এবং মন্দ পার্থক্য করার জ্ঞান আছে তাহলে যেতে পারেন। আর যদি এরকম জ্ঞান না থাকে, সাধারণ মানুষের জন্য যাওয়া ঠিক হবে না, কারণ সেখানে ভালোর সঙ্গে হয়তো মন্দ সে ভালো মনে করে নিয়ে নিবে। জি, আমার বাবা চাকরি করতেন, তিনি মারা গেছেন, তার অবর্তমানে চাকরি পরিমাণের জন্য যথেষ্ট প্রয়োজন। এখন এই চাকরি নেওয়ার জন্য ঘুষ দেওয়া যাবে কিনা? ঘুষ দেওয়া জায়েজ নেই যে কোনো অবস্থাতে। ওলামারা কেউ বলেছেন যে নিজের প্রাপ্য অধিকার আদায়ের জন্য না দিলে যদি না হয় তাহলে ততটুক দিতে পারে। এই চাকরিটার আপনি 1 নম্বর উপযুক্ত, আর আপনার চেয়ে আর ভালো কেউ নেই সব দিক থেকে। আর আপনাকে দেওয়া হচ্ছে না, অন্যদেরকে দেওয়া হচ্ছে টাকা দিলে, বা আপনি উপযুক্ত আর অনুপযুক্তকে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কেউ জায়েজ বলেছেন। তবে আপনি হারাম দিয়ে না করে আপনি হালালের পথ অনুসরণ করবেন, এটাই হবে আপনার জন্য, আপনার সন্তানের জন্য উত্তম। সূরা বাকারা 30 নম্বর আয়াতে, এবং যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা চাই। প্রতিনিধি বলতে আদম আলাইহিস সালামকে এখানে বোঝানো হয়েছেন, ইনি জাইলুল ফিল আরদি খলিফা,
প্রতিনিধি বলতে আমরা যেটা বুঝি, অনেকে মনে করে মানব জাতির প্রতিনিধি না। মনে রাখতে হবে খলিফা আর রসুল এর মধ্যে পার্থক্য আছে। আদমের চাইতে আলাইহিস সালাম, নূহ উত্তম, ইব্রাহিম উত্তম, সর্বোত্তম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি সবকে খলিফা মনে করবেন, রাসূলকেও রাসূল থেকে নিচে নামিয়ে খলিফা বানাবেন, এটা অজ্ঞতা ছাড়া আর কিছুই না। খলিফা এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকরকে খলিফা বলা হতো, উমরকে কিন্তু খলিফা বলা হতো না, আমিরুল মুমিনিন বলা হতো পরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির প্রতিষ্ঠা এবং তার দিন কায়েমের জন্য প্রথম যাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তিনি ছিলেন কে? আদম আলাইহিস সালাম। এবং সেখান থেকে মানব জাতির যেটা বৃদ্ধি এবং প্রসার হয়েছে। এই মানে অনেকেই মনে করে খলিফা মানে প্রতিটি মানুষই খলিফা, মানে আপনি আমি দুজন সবাই খলিফা। খলিফার দায়িত্ব আপনি জানেন, বুঝেন খলিফা কাকে বলে, বুঝেন। মানব জাতিই খলিফা মনে করে এবং সবাই মনে করে আমি খলিফা বা আমি খলিফা, এমনটা ঠিক না। তবে ইসলামে যেখানে রাষ্ট্র থাকবে, সকলে মুসলিম মিল্লাত একসঙ্গে হবে, তাদের একজন খলিফা আমির নির্বাচন করা এটাও জরুরি। তবে সবাই খলিফা বা মানব জাতি খলিফা এমন ভাবাটা ঠিক না, এটা অপব্যাখ্যা কোরআনের। জি, দিনের পথে আসার পর আমার পরিবারের সাথে দ্বন্দ্ব হচ্ছে, এখন আমি কি করব? দিনে তো দ্বন্দ্ব করতে বলে নাই, দিনে তো দ্বন্দ্ব মেটানোর জন্য বলছে। দিন কি দ্বন্দ্ব করার জন্যে? দ্বন্দ্ব মেটানোর জন্যে। তবে এখানে আপনাকে কৌশল জানতে হবে। আপনি মনে রাখবেন, সঠিকটা জানার চাইতে মানাটা আরো কঠিন। নিজে আমল করা কঠিন না, আবার এর চাইতে অনেক কঠিন আরেকজনকে বুঝানো মানানো। কারণ এখানে হয়তো আপনি সহজে বুঝেছেন, আপনার পরিবার হয়তো সহজে বুঝছে না, এই জন্য আপনাকে সবুর করতে হবে। প্রথমত আপনাকে জানতে হবে সঠিকটা, দ্বিতীয়ত নিজে আমল করেন, তৃতীয়ত আপনি তাকে বুঝান খুব বিনয়ী হয়ে, নরম হয়ে, কর্কশ হয়ে, শক্ত হয়ে না, এবং ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। জি, খুবই সহজ প্রশ্ন। অজুর অসুস্থ অবস্থায় নামাজের জন্য আল্লাহ সহজ করেছেন, অর্থাৎ নামাজ ছোট করেছেন, কসর করেছেন। আর অজুর জন্য কি করেছেন এটা আপনারা জানেন না, কোরআনে আছে তো, তায়াম্মুম করতে পারেন। জি, অজু না, প্রশ্নটা অজু অবস্থায় নামাজের জন্য আল্লাহ সহজ করেছেন, কিন্তু এমন অবস্থায় অসুস্থ অজুর ক্ষেত্রে কি কোনো বিধান রয়েছে? জি, উজু না করতে পারলে তায়াম্মুম করবেন। জি, নামাজের মধ্যে সেজদায় বাংলা ভাষায় দোয়া করা যাবে কি? অবশ্যই। জি, নিজের ভাষায় সেজদাতে এবং সালামের বৈঠকে দোয়া করা যাবে না যাবে, এবার দুইটা মত রয়েছে। অধিকাংশের মত হলো যে না, আরবি ছাড়া অন্য ভাষায় করা যাবে না। তবে কিছু কিছু মুহাক্কিকিন ওলামা এর, বিশেষ করে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে না, দোয়া করা যাবে। সেজদারত অবস্থায় বান্দা আল্লাহর নিকটতম হয়ে যায়। আল্লাহ বলছেন বেশি বেশি দোয়া করো, বেশি বেশি প্রচেষ্টা করো, সুবহান রাব্বিল আলা ছাড়া কিছু জানে না। বেচারা যদি এখন এখানে বলেন না নিজের ভাষা বলা যাবে না, তো কি করবে তাহলে? চাইতেও পারবে না। আল্লাহ চেয়েছেন কিনা দেখবেন, কোন ভাষা এটা দেখবেন না। এই হাদিসের আলোকে তারা বলছে নিজের ভাষায় করা যেতে পারে। কেউ বলছে নফলে করা যাবে, ফরজে করা যাবে না, জায়েজ হলে সবইতেই জায়েজ হবে। জি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আন্দোলন ইত্যাদি দলগুলো কি কোনোভাবে এক করা যায় না? আমাদের দলাদলি মানুষের কি ত্যাগ করা যায় না? যদি আমরা সত্যি আল্লাহর জন্য করি তাহলে সম্ভব। বাকি কেউ যদি আল্লাহর নাম দিয়ে নিজেরও কোনো স্বার্থ থাকে তাহলে সেখানে হয়তো সমস্যা হতে পারে। এই জন্য আমরা বলবো যে যেহেতু একই আকীদা, একই সিলেবাস, একই সবকিছু, আমি প্রথমে বলেছি কি করতে হবে, একই কাজ করতে হবে। সম্ভব না হলে সহযোগিতা করেন। এখানে একটা আলোচনা হচ্ছে, আপনি এখানে আসতে পারছেন না, আপনি টাকা দেন, আপনি সহযোগিতা করেন। তাও না পারলে কাজ করতে দেন, কাদা চুরাচুরি, হিংসা বিদ্বেষ ছড়াবেন না। এটার পর্যায়ে যদি পৌঁছে তাহলে বুঝবো এখানে হকের নাম দিয়ে বাতিল রয়েছে, সেটা পার্সেন্টেজ অনুযায়ী হবে। জি, আমি সবটুকুই বাতিল বলছি না, তবে বাতিল আছে, না হলে এমনটা কেন হবে, করাটা মোটেই উচিত না। জি, বুখারী এবং মুসলিম শরীফে কি জয়ীফ হাদিস আছে? থাকলে দুই একটা প্রমাণ দিন। বুখারী মুসলিমের যে সমস্ত হাদিস মারফু হাদিস বলে বা মুত্তাসিল, যেটি সনদ সহ, যেটাকে বলা হয় মারফু হাদিস, রাসূল পর্যন্ত পৌঁছেছে, সনদ সহ আছে, এগুলি সব বিশুদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
বাকি মুআল্লাক যেগুলি সনদ ছাড়া যে সমস্ত হাদিসগুলি উল্লেখ করা হয়েছে এগুলির ব্যাপারে দ্বিমত রয়েছে। তবে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই প্রত্যেকটা মুআল্লাক হাদিসের সনদ নিয়েছে সহি পর্যায়ের, হাসান পর্যায়ে তিনি প্রমাণ করেছেন। জি, অর্থাৎ এখানে কোনো জয়ী থাকার কোনো সুযোগ নেই। হালিম যদি আল্লাহর নাম হয় তাহলে একটা খাবারের নাম কি হালিম দেওয়া যাবে? কে হালিম খাওয়াবে? কে? আরমান সাহেব নাকি? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম আছে যে নামগুলি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না, যেগুলি সুপার ডিগ্রি, যেরকম ওয়াহাব, কাহার, রাজ্জাক, রহমান, যেগুলি অধিক তাবারাক। বাকি যে শব্দগুলো এমনটা না, আলিফ লাম ছাড়া ব্যবহার করা যেতে পারে। যেরকম আর রাহিম কাউরি নাম রাখা যাবে না, কিন্তু রহিম রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রাহিম বলেছেন সূরা তাওবাতে। আল আজিজ কারোর নাম রাখা যাবে না, তবে আজিজ রাখা যেতে পারে। আল হালিম নিঃসন্দেহে আল্লাহ, কিন্তু শুধু হালিম রাখা যেতে পারে, তবে কোনো খাদ্যের নাম যদি একই বানান হয় তো রাখা যাবে না। জি।